আলী অ্যান্ড ব্রিটিশ স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়া স্যার উপস্থিত আছেন জগন্নাথ হলের এসিস্ট্যান্ট হাউস টিউটর এবং হাউস টিউটরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জগন্নাথ হল পরিবারের সবাইকে আমার যথাযথ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি ত্রিপিটক থেকে বুদ্ধ ভাষিত বুদ্ধ গাথা উচ্চারণ করছি এবং আমাদের সবার প্রাণের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে আবারও আমাদেরকে আমরা যে সোনার বাংলা সোনার দেশ করার স্বপ্ন দেখছি সেই অগ্রযাত্রায় তিনি নেতৃত্ব দিবেন। আমরা সর্বমত সুরে বুদ্ধের পবিত্র গাথা উচ্চারণ করছি। পবিত্র ত্রিপিটক থেকে উচ্চারিত এই বুদ্ধ বাণীর মাধ্যমে আমরা আমাদের চিত্তশুদ্ধি, আমাদের যে অর্জিত পুণ্যরাশি, সেই পুণ্যরাশির প্রভাবে আমাদের দেশনেত্রীর যে মার বিরাজমান আছে সেগুলো বিলুপ্ত হোক, তার এই সুস্থতা দানে সেগুলো সহায় হোক, এই কামনা করে পবিত্র ত্রিপিটক পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ। পবিত্র বাইবেল থেকে পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অয়ন, জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী অয়ন। মাদার অফ ডেমোক্রেসি, আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দীর্ঘায়ু কামনা করে মাতা কুমারী মারিয়া, প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মার নিকট প্রার্থনা করে আমি এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। দীর্ঘ সহিষ্ণুতা ও প্রার্থনা সম্বন্ধে আশ্বাস। অতএব হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। হে ভাতৃগণ, তোমরা একজন অন্যজনের নিকট আত্মসাৎ করিও না, যেন বিচারিত না হোক। দেখো, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়ায় আছে। দৈনিক আজকের বাংলা .net